ইলিশ মাছ পাটায় বেটে লাউ পাতায় মুড়িয়ে ভীষণ মজার একটা রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইলিশ মাছের তো অনেক ধরনের রেসিপি ট্রাই করেছেন, তবে আজকের রেসিপিটা একবার ট্রাই করুন। প্রথমে আমি এই সাইজের একটা ইলিশ মাছ পাটায় নিয়ে নিয়েছি। এই মাছটা যেটা করব, এই সাইজের মাছগুলোর মধ্যে না অনেক বেশি কাঁটা থাকে, আর এই কাঁটা থাকার কারণে এই সাইজের মাছগুলো খেতে অনেক কষ্ট হয়। তাই নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এখানে আমি একটা ইলিশ মাছ সুন্দর করে পাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে আপনাদের সুবিধার্থে আমি বেটে নিচ্ছি। এই পর্যায়ে আমি সরিষা দিয়ে দিচ্ছি। সরিষাগুলো আগে থেকে ভিজিয়ে রাখবেন। আর সরিষার যে ঝাঁঝালো একটা ঘ্রাণ, উফ কি যে ভালো লাগে। এই পর্যায়ে বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তিনটাই নিতে পারেন, তবে আমি একটা বোম্বাই মরিচ দিয়ে সেই সাথে একটু নুন দিয়ে সুন্দর করে বেটে নিচ্ছি। বাটাবাটির ঝামেলাগুলো শেষ করে নিব। তো বাটাবাটির ঝামেলা শেষ হয়ে গেলে এইখানে আমি যেটা করব, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজের কলি কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এখানে আরও দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো। এবার আমি যেটা করব, সবগুলো একসাথে খুব ভালোভাবে কচলে মেখে নিব। মাখামাখির কাজটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে করবেন, এতে করে সবগুলো মিশ্রণ বা সবগুলো মশলা খুব সুন্দর করে মেশানো হবে। একটা লাউ পাতার মধ্যে আমি এই মিশ্রণটা অল্প অল্প করে নিচ্ছি আর সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে টুথপিক বা সুতোর সাহায্যে মুড়িয়ে নিতে পারেন, তবে আমার কাছে মনে হচ্ছে এইভাবেই র্যাপ করলে যথেষ্ট। তো সবগুলো আমি সুন্দর করে লাউ পাতায় ভালোভাবে মুড়িয়ে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যান গরম হয়ে আসলে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা গরম হয়ে গেলে এক এক করে লাউ পাতায় মোড়ানো সেই যে ইলিশ মাছের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর একটু পরে আমি যেটা করব, চুলা আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে এই রান্নাটা করবেন। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই রান্নাটা অবশ্যই করতে হবে। তারপর আমি সুন্দর করে উল্টে পাল্টে নিচ্ছি আর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফাইনালি আমার কিন্তু এই রান্নাটা ডান। তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে হয়ে গিয়েছে। এবার আমি যেটা করব, একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। দেখতেই পাচ্ছেন এক এক করে আমি সবগুলো তুলে নিচ্ছি। আর এই পর্যায়ে এত সুন্দর একটা স্মেল আসছিল, বোম্বাই মরিচ, তারপর হচ্ছে সরিষার তেল, ইলিশ মাছের সব কিছুর স্মেল একসাথে মিলে একদম বোম ফেটে গিয়েছে। ওহ কি যে দারুণ লাগতেছে এই স্মেলটা। দেখতেই পাচ্ছেন একদম গরম গরম ভাতের সাথে আমি এখন এটা নিয়ে নিব, কারণ গরম গরম ভাতের সাথে খেতে খুব বেশি মজা হয়। তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছ পাটায় বেটে লাউ পাতায় মুড়িয়ে ভীষণ মজার একটা নতুন রেসিপি। এই রেসিপিটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর কে কে এই রেসিপিটা ট্রাই করেছেন সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।